জয় রাম, জয় গোবিন্দ। দেবতারা যার সেবা করার জন্য সতত উন্মুখ, সেই দেবসেব্য শ্রী শ্রী ঠাকুর ভক্তদের কিভাবে সেবা করেছেন তার মাধুর্যমণ্ডিত লীলা দেখতে পাই শ্রুতিতে রাম ঠাকুর গ্রন্থে প্রথম খণ্ডে পঞ্চম সংখ্যক কাহিনী। কলকাতা ঢাকুরিয়া নিবাসী পরম ভক্ত সদ্য মতিলাল বন্দ্যোপাধ্যায় মহাশয় সকালে বাজারে যাচ্ছেন। এমন সময় শ্রী শ্রী ঠাকুর মতিবাবুকে আদেশ করিলেন বাজার থেকে যেন চিতলের পেটি ও বুক লাল কই মাছ আনা হয়। ঠাকুরের এই নির্দেশে মতিবাবু বিস্ময়ে হতবাক। ক্ষুধা তৃষ্ণা রহিত শ্রী শ্রী ঠাকুর হঠাৎ মাছে কী বা প্রয়োজন, কিন্তু গুরুবাক্য শিরোধার্য করে উক্ত দ্রব্যাদি মতিবাবু বাজার থেকে আনিলেন। ঠাকুর উৎফুল্ল চিত্তে মতিবাবু সহধর্মীকে মাছ রান্নার পদ্ধতি বিশদভাবে বুঝিয়ে দিলেন। দীর্ঘদিন পর হঠাৎ ওই দিনই বেলায় 12টার সময় ডাক্তার জেন দাশগুপ্ত এসে হাজির মতিবাবুর বাড়িতে। ঠাকুর তাকে এখানে দ্বিপাহরিক আহার করিতে বলিলেন। বাড়িতে খবর পাঠানোর জন্য ডাক্তারবাবু তার ড্রাইভারকে পাঠালেন এবং ঠাকুরের নির্দেশ মতো ফেরার পথে 2 পকেট সিগারেট আনতে বললেন। এদিকে ডাক্তারবাবু স্নানের জন্য প্রস্তুত হচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর মতিবাবু সহধর্মিণীর কাছ থেকে তেল এনে ডাক্তারবাবুর মাথায় ঘষছেন। ঠাকুরের এই আচরণে ডাক্তারবাবু অস্বস্তি বোধ করছেন। ভক্তবৎসল ঠাকুরকে ভক্ত সেবার এখানেই থেমে রইল না। ডাক্তারবাবু স্নানের জন্য 1 বালতি জল টিউবওয়েলে পাম্প করে তুলে রেখেছেন। ডাক্তারবাবু তো মহা বিপদে পড়লেন। স্বয়ং ভগবানের আনা জলে ভক্ত স্নান করবেন, এটা কখনো সম্ভবপর? অবশেষে ডাক্তারবাবুর অনেক অনুরোধে ঠাকুরকে এই কাজ থেকে নিরস্ত করা গেল এবং ডাক্তারবাবু স্নান সম্পন্ন করলেন। কিছুক্ষণ পর ভক্তপ্রবর প্রভাতচন্দ্র চক্রবর্তী মহাশয় উপস্থিত হলেন। ঠাকুর তাকেও স্নান করিয়ে দুপুরে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। ডাক্তারবাবু ঠাকুরকে নিবৃত্ত করে প্রভাতবাবুকে স্নান করিয়ে আনলেন। স্নান সমান্তে 2 ভক্ত বসেছেন দ্বিপাহরিক আহারে। ঠাকুর একটি মোড়ায় বসে তাদের আহার তদারকি করছেন। ভক্ত সেবার পরবর্তী নিদর্শন আরও চমকপ্রদ। ডাক্তারবাবু ধূমপানের নেশা না থাকলেও প্রভাতবাবু ধূমপান করার অভ্যাস ছিল। তাই প্রভাতবাবু অনতি দূরে একটি গাছতলায় বসে বেশ আয়েশ করে সিগারেটে সুখ টান দেবার জন্য পকেটে হাত দিয়ে দেখেন যে তার পকেটে সিগারেট নাই। সেই সময় ডাক্তারবাবু 2 পকেট সিগারেট এনে প্রভাতবাবুর হাতে দিয়ে বললেন, এই ধূমপানের ব্যবস্থা ঠাকুর স্বয়ং করেছেন। ভক্ত সেবার এখানেই শেষ নয়। বিশ্রামের জন্য ঠাকুর নিজ হাতে অনেক যত্ন করে শয্যার ব্যবস্থা করেছেন। মা যেমন সন্তানের প্রতি অপত্য স্নেহ ভালোবাসায় তার সেবা করেন, শ্রী শ্রী ঠাকুরের সেই প্রকার মাতৃবত আচরণে ভক্তদের নয়ন অশ্রুপূর্ণ হয়ে ওঠে। জয় রাম, জয় গোবিন্দ।